নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো পাতুরি অনেক রকম ভাবে খেয়েছেন। আজ আমি কাতলা মাছের পাতুরি দেখাবো। ভেটকি মাছ তো বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না, অথচ পাতুরি খেতে ইচ্ছা হচ্ছে। তাই আপনারা আমার এই করা কাতলা মাছের পাতুরিটি বানিয়ে কিন্তু দেখতে পারেন। কাতলা মাছ বলে কিন্তু এর টেস্ট কোনো অংশে কম হবে না। এটি দিয়ে নিমিষে এক থালা ভাত কিন্তু শেষ করে ফেলা যাবে। খেতে খুব সুস্বাদু হবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি পাতুরির জন্য একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 4-5টি কাঁচা লঙ্কা, 7-8 পিস নারকেলের টুকরো এবং 2 চামচের মতো জল ঝরানো টক দই নিলাম। তারপরে তাতে অ্যাড করব 1 চামচ নুন, 2 চামচ পোস্ত আর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে তাতে দেব 1 চামচ হলুদ আর 2 চামচ সর্ষের তেল। এটাও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন পেস্টটা আমার এরকম মিহি হবে। এটাকে আমি একটি পাত্রে ঢেলে সাইডে সরিয়ে রাখবো। আর অন্যদিকে আমি নিয়েছি 6 থেকে 7 পিস কাতলা মাছ। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন। এটাকে ভালোভাবে মাছের টুকরোগুলো দিয়ে মাখিয়ে নেব। নিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। তারপরে এখানে যে স্মুথ পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাই মাছের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেবার পর শেষে দেব 4-5 চামচ সর্ষের তেল আর 7-8টি কাঁচা লঙ্কা দিয়ে আবারও সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। অন্যদিকে পাতুরিটা করার জন্য আমার 6-7 পিস মাছের জন্য লাগবে 6-7 পিস কলা পাতার টুকরো। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 5 মিনিট গরম জলের মধ্যে রেখে ব্লাঞ্চ করে নেব। তাতে এগুলি খুব নরম হয়ে যাবে। আপনারা চাইলে পাতাগুলোকে আগুনে একটু সেঁকেও নিতে পারেন, তাহলেও পাতাগুলি নরম হয়ে যাবে। আমি এখানে ব্লাঞ্চ করলাম। এবার একটা করে পাতার টুকরো নিয়ে তার মধ্যে 1 পিস করে ম্যারিনেটেড মাছের টুকরো নিয়ে আর কাঁচা লঙ্কা নিয়ে ভালোভাবে মুড়ে নেব। আমি এখানে পাতাগুলো বাঁধিনি, ভালোভাবে মুড়ে নিয়েছি। বাঁধার প্রয়োজন পড়েনি। ফোল্ডটা ভালো করে করবেন যাতে মশলা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে। এভাবে প্রতিটা মাছকে আমরা ওই কলা পাতা দিয়ে ভালোভাবে ফোল্ড করে নেব। এইভাবে এক এক করে পাতুরিগুলো সব রেডি করে নেব ফ্রাই করার জন্য। অন্যদিকে গ্যাসের মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল অ্যাড করব এবং পাতুরিগুলো এক এক করে সেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। দেবার পরে 6-7 মিনিট ঢাকা দেব এবং 6-7 মিনিট পর ঢাকা খুলে পাতুরিগুলোকে আবার অন্য পিঠে উল্টে দেব। 5 মিনিট পর ঢাকা চাপা খুললে কিন্তু আমার পাতুরিগুলো পুরো রেডি হয়ে থাকবে। পাতুরিগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। তারপরে এক এক করে পাতুরিগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নেব এবং অন্য পাতুরিগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম। এইভাবে আমার সমস্ত পাতুরিগুলো রেডি করে নেব। পাতুরিগুলো কিন্তু এখন গরম ভাতের সাথে সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি। এখানে একটি পাতুরি আমি খুলে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি ভেতর থেকে কতটা পরিমাণে সফট এবং জুসি হয়েছে। মুখের মধ্যে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। এইভাবে আপনারা একবার অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর আমার করা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।